হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু লুসি অনলাইন। তো আমাদের ক্লাস চলছিল এমএস ওয়ার্ড। এমএস ওয়ার্ডের আমরা হোম ট্যাবের মধ্যে যেসব গ্রুপস আছে লাইক ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইলস প্রত্যেকটারই কাজ আমরা দেখে নিয়েছিলাম। এরপর ইনসার্টে আমরা পেজেস, টেবিলস এর কাজ আমরা দেখে নিয়েছিলাম। এবার টেবিলসে তোমাদেরকে বলেছিলাম আমরা আজকে একটা টেবিল ডিজাইন তোমাকে দেখাবো। তো কেমন টেবিল ডিজাইন, সেই টেবিলটাকে আগে দেখা যাক কিরকম দেখতে ছিল। তো আমাদের টেবিলটা ছিল এইরকম। তো এইরকম টেবিল আমাদের কি করতে হবে, নিজেদেরকে ডিজাইন করতে হবে। তো তার জন্য আমাদের কি আগে কি দেখতে হবে, আমাকে কতগুলো টোটাল রো আছে এখানে। তো আমাদের এখানে রো আছে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। রো কোনগুলোকে বলেছিলাম, আড়াআড়ি গুলোকে এক একটাকে রো বলা হয়। তাহলে একটা, এই তোমরা, সরি, প্রথমে এই যে উপরে একটা, তারপরে এই দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, টোটাল নটা রো আছে। কলাম কতগুলো আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা কলাম আছে। তো আমাদের সেই রকম নিয়ে নিতে হবে। এখানে কি, ইনসার্টে যাও, টেবিলে যাও, সরি এর পিছনে চলে আসছে। যেখানে আমরা টেবিলটাকে আনবো সেখানে কি করব, মাউসটাকে ক্লিক রাখতে হবে। তো এই যে যেটা দেখো ব্লিঙ্কিং করছে, সেটাকে বলা হচ্ছে কি কার্সার। তো কার্সার যদি এখানে এরকম না আসে, আমাকে কি করতে হবে, সেখানে ডবল ট্যাপ করতে হবে। দেখো অনেক সময় কি কার্সার নেই, এখানে এখন চলে এসছে। এখন ধর কার্সার নেই। তো আমি যখনই টেবিল নিতে যাবো, দেখো টেবিলটা এর পিছনে চলে আসছে। তো আমাকে কি করতে হবে, কার্সারটাকে নিচে আনতে হবে। তো ডবল ক্লিক করলে দেখো কার্সারটা নিচে এলো। এরপরে যখন আমি টেবিল নেবো, টেবিলটা ওইখান থেকেই আসবে। বোঝা গেল? টোটাল 7টা কলাম আর আমাদের 9টা রো। তাহলে এখানে, এখানে তো দেখো লাস্ট আছে 7 × 6। তো আমি ইনসার্ট কলামে চলে যাচ্ছি। ওখান থেকে কতগুলো কলাম লাগবে, 9টা। আর 9টা না, সরি, 7টা কলাম, রো লাগবে 9টা। দিয়ে ওখানে ওকে করে দাও। দেখো চলে এসছে অলরেডি। এবার তুমি এই কোণটাকে ধরে এটাকে সাইজকে বড় করে নিতে পারো তোমার অ্যাডজাস্ট মতো। প্রথমে দেখো কি আছে, উপরে এই যে দেখতে পাচ্ছ ক্লাস রুটিন, পুরো একটা ঘর নিয়ে আছে। তো আমাকে এই ঘরটা কি করতে হবে, মার্চ করতে হবে। মার্চ করা তোমাকে দু ধরনের দেখিয়েছিলাম। এই দেখো টেবিল লেআউটে এখানে অপশন আছে মার্চ সেল, আর নাহলে ইরেজার দিয়ে তুমি মাঝখানে সেলগুলোকে মুছে দিতে পারো। তো আমি মার্চ সেল করে নেব। মার্চ সেল করার জন্য কি করব, ওই রোটাকে সিলেক্ট করলাম প্রথমে। এবার মার্চ সেলে ক্লিক করলাম, দেখো মার্চ হয়ে গেল, একটা তৈরি হয়ে গেল। এবং ওখানে আমাকে কি লিখে দিতে হবে, ক্লাস রুটিন। তাহলে লিখে দিই, সব ব্লক লেটারে থাকবে। ব্লক লেটার করার জন্য কিবোর্ড থেকে ক্যাপস লককে অন রাখতে হবে, তাহলে সবকিছু ব্লক লেটারে হবে। CLA ক্লাস। এবার ক্লাস রুটিন সাইজটাকে আমি কি করবো, সাইজটাকে বড় করব। তো সাইজটা সিলেক্ট করার আগে দেখিয়েছিলাম কিভাবে বড় করতে হয়। হোম মেনুতে যাব, এখান থেকে ফন্ট সাইজকে গ্রো করব যতটা তোমার লাগবে। এবার লেখাটাকে মিডিলে আনার জন্য কি করব, বলেছিলাম সেন্টার অ্যালাইনমেন্ট বা মিডিল অ্যালাইনমেন্ট। ক্লিক করলে দেখো মিডিলে চলে এলো। বোল্ড করার জন্য লেখাটা বোল্ড হয়ে গেল। এবার ওই লেখাটা কি আছে, ব্ল্যাক, সরি, হোয়াইট কালারের আছে। আমি যদি এই মুহূর্তে হোয়াইট কালার দিয়ে দিই একে, দেখো টেক্সট কালারকে করে দিচ্ছি হোয়াইট। দেখা যাবে না, কারণ কি আমার ব্যাকগ্রাউন্ডে হোয়াইট আছে, কিন্তু ওই সেলের কালার কি আছে, ব্লু কালার। তো ওই সেলটাতে ক্লিক করে, মনে আছে, টেবিল লেআউট, সরি, টেবিল ডিজাইনে গিয়ে এই যে সেটিং, এখান থেকে আমরা করে দেবো ওকে কি ব্লু কালার। তো ব্লু কালার হয়ে গেল। এরপরে দেখো এখানে আমাকে টাইম, পরপর পরপর যা যা আছে আমাকে লিখতে হবে। তাহলে ঝটপট শুরু করা যাক। টাইম,
এরপরে দেখা হচ্ছে ব্রেক। ব্রেকের ক্ষেত্রে দেখো অনেকগুলো সেলকে নিয়ে একটা সেল তৈরি করা হয়েছে। কিন্তু ১ম সেলটা ওর বাদ দিয়েছে। এই সেলটা বাদ দিয়ে বাকি সেলগুলোকে নিয়ে ব্রেক করেছে। তো আমি হচ্ছে কি করছি বাকি সেলগুলোকে সিলেক্ট করব। সরি, বাকি সেলগুলোকে সিলেক্ট করলাম। এখান থেকে টেবিল ডিজাইন মার্ক সেল। তো ওখানে লিখে দেবো ব্রেক। নেক্সট আছে আমাদের 10:30টা। তাহলে হয়ে গেল, প্রত্যেকটা লেখা হয়ে গেল। এরপর আমরা কি করব, এখানে কালার দিয়ে দেব, বর্ডার অ্যাপ্লাই করতে হবে। প্রথমে কি আছে টাইমস, পুরোটা আছে আমাদের রেড কালারে। তো টাইমস থেকে পুরোটাকে সিলেক্ট করলাম। এখান থেকে টেবিল ডিজাইনে যাও, এখান থেকে সেটিং দিয়ে দাও রেড কালার। তো ঠিক এরকম রেড না, তো আমরা এখান থেকে কি যেতে পারি, এরকম মোর কালার, সেখান থেকে অপশন থেকে তোমাকে দেখতে হবে রেড এর কোন ভার্সনটা। আমি রেডে দিচ্ছি। নেক্সট কি আছে আমাদের ইয়েলো কালার, সিলেক্ট করব এইখান থেকে এতটা, আবার কন্ট্রোল চিপে এদিকে। কারণ দেখো আমি যদি ডাইরেক্ট এতটা সিলেক্ট করি, ওখানে ইয়েলো কালার নিচে দেখো ব্রেক, সেটাও কিন্তু ইয়েলো কালার হয়ে যাচ্ছে, তাই না? এই যে ব্রেক, এই কথাটাও কিন্তু ইয়েলো কালার হয়ে যাচ্ছে, কিন্তু ব্রেকটা আমার আলাদা কালারের থাকবে। সেই জন্য কি করব, আগের দিন দেখিয়েছিলাম কন্ট্রোল চিপে সিলেক্ট করা, তো সেরকম ভাবেই আমরা কি করব, এখানে সিলেক্ট করব। আগে মন্ডে টু সায়েন্স পর্যন্ত আনলেন, আবার কন্ট্রোল চিপে ইংলিশ থেকে বাকি ফিজিক্যাল এডুকেশন, তারপর এখানে ইয়েলো কালার অ্যাপ্লাই করলাম। তারপরে একই রকম দেখো গ্রিন কালার আছে, কিন্তু যেহেতু মাঝখানে দিকে ব্রেক রয়ে গেছে, তোমাকে কন্ট্রোল চিপে কাজ করতে হবে। প্রথমে অর্ধেকটা নিয়ে নেব, নর্মাল সিলেক্ট করব, তারপরে বাকিটা কন্ট্রোল চিপে। আচ্ছা আচ্ছা, হয়ে গেল। এরপরে কি আছে দেখো, এরপর আমাদের কি করতে হবে, কালার চেঞ্জ করতে হবে। দেখে নেওয়া যাক। উপরে টাইম, বাকি মানে ইয়েলোর বাদ দিয়ে বাকি সবগুলো কি আছে, হোয়াইট কালার আছে। তাহলে কি করব, একে সিলেক্ট করলাম প্রথমে, একে কালার দিয়ে দাও হোয়াইট কালার। কালারের জন্য হোম মেনু, টেক্সট কালার কি হবে, হোয়াইট। এবার তুমি বোল্ড করে দাও, লেখাকে মিডিলে নিয়ে চলে আসো। মিডিল, সব মিডিলে একসঙ্গে চলে এলো। এবার ব্রেকটাকে সিলেক্ট করে রেখে সাইজটাকে বড় করে দেওয়া যাক। এর কালার কি আছে দেখে নেওয়া যাক। বোল্ড করে দিলাম, হোয়াইট কালার। এর ব্যাকগ্রাউন্ডে আছে কমলা কালার। হ্যালো,
বাকি এগুলোর কালারও হোয়াইট আছে, তো হোয়াইট করে দেওয়া হোক। এখান থেকে এতটা হোম মেনুতে যাও, টেক্সট কালারকে হোয়াইট করে দাও, বিকজ এগুলো সব হোয়াইট আছে। এখানে গিয়ে একেও হোয়াইট করে দাও। এটা সিলেক্ট হয়ে গেল, ওটাকে করে দাও এগুলো করে দাও বোল্ড। দেখো এখানে দেখো লেখাগুলো দেখো নিচে নিচে চলে এসছে। আমি এটা কি এখানে উপরে কিরকম ছিল, মানে আমাদের যে পাশাপাশি ছিল, যে 10:30 থেকে 11:30 এগুলো পাশাপাশি ছিল, কিন্তু নিচের দিকে দেখো সেগুলো কি নিচে নিচে চলে এসছে। এই লাইনটা কি করে বাড়াবো, ভালো করে নোটিস করে দেখো। এই লাইনটাকে বাড়ানোর জন্য ওই যে সেলের দেখো ধারে গেলে এই চেনাটা পাবো, যেদিকে দুদিকে স্ট্রেচিং চিহ্নের মতো। এটাকে ধরে কি করবো, একটু স্ট্রেচ করে দেবো। তারপর নিচের দিকে দেখো সবগুলো একই লাইনে চলে এসছে। বোঝা গেল কিভাবে হচ্ছে? আচ্ছা, এগুলো সব তোমরা কি করে দেবে, বোল্ড করে দেবে। এবার দেখো পুরোটাকে আমি সিলেক্ট করলাম, করার পর টেবিল লেআউটে যাব। এখান থেকে কি করব, সরি টেবিল ডিজাইনে যাব। এর বর্ডারটাকে কি করবো, আমরা হোয়াইট কালার করে দেবো। তার জন্য কি করে বলেছিলাম, নর্মালি তোমরা মানে টেবিল ডিজাইনে যখন যাবে, পেন কালারটা তোমরা শুধু নিয়ে নাও কি হোয়াইট কালার। হোয়াইট কালার চুজ করে নিলে এরপর একসঙ্গে সিলেক্ট করো, বর্ডারে যাও, অল বর্ডার অ্যাপ্লাই করে দাও। দেখো হোয়াইট কালার হয়ে গেছে। শুধু এখানে প্রবলেম কি, সেখানে অনেক মোটা মোটা বর্ডার ছিল, মানে একটু বেশি ফাঁকা ছিল। তো আমাকে সেটাকে করার জন্য এটাকে একটু বর্ডারটা লেন্থটাকে মোটা করে দিলেই হয়ে যাবে। কিরকম, তুমি এখানে বর্ডার যে এই যে লেন্থ দেখতে পাচ্ছ, এটাকে তুমি একটু বাড়িয়ে দাও। যেমন আমি হয়তো 1.5 করে দিলাম। তাহলে সিলেক্ট করলাম, অল বর্ডার অ্যাপ্লাই করলাম। দেখো আগের থেকে একটু মোটা হয়েছে, তুমি যদি আরো মোটা করতে চাও সেক্ষেত্রে আরো এখান থেকে, যেমন আমি তো 2.5 করলাম। তারপর সিলেক্ট করলাম, অল বর্ডারে ক্লিক করে দাও। দেখো বোঝা যাচ্ছে লেন্থ গুলো পরপর মোটা হচ্ছে। তো এরকম ভাবে তোমরা কাজ করতে পারো। এটা একটু ফ্যাসেটি কালার লাগছে, আমি এর কালারটাকে একটু ডার্ক করে দিলাম। তো বোঝা গেল এইভাবে তোমরা কি করতে পারো, নিজেদের ক্লাস রুটিন সেট করতে পারো। তোমরা সবাই বাড়িতে ট্রাই করো, কারোর কোনো অসুবিধা হলে আমাকে বলো, বা কোন পজিশনটা তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে তো আমি সেরকম তোমাদেরকে বুঝিয়ে দেবো। বুঝে গেল? তো এরকম কিছু তোমরা টেবিল আর নিজেদের রেডি করতে পারো। তো আমি এটাকে মুছে দিচ্ছি পুরো, কন্ট্রোল ডিলিট। আগে দেখিয়েছিলাম যে হোম মেনুতে এই যে সিলেক্ট অল মানে পুরো তোমার ডকুমেন্ট পেজের মধ্যে যা যা আছে সব একসঙ্গে এট এ টাইম সিলেক্ট হবে, এবং তারপর তুমি ডিলিট করতে পারো, কাট করতে পারো, সেটা খুশি। ওকে, টেবিলের আমাদের আর কিছু বাকি ছিল, সেগুলো তাহলে দেখে নেওয়া যায় সেগুলোর কাজ কি। তো আমি এখান থেকে আবার একটা স্যাম্পল টেবিল নিয়ে নিলাম। এরপর টেবিল লেআউটে যাচ্ছি। তো আমাদের স্প্লিট টেবিল পর্যন্ত হয়ে গিয়েছিল। এরপরে এখানে দেখো বাড়ানো কমানো, এখানে যে সেল সাইজ, সেল গ্রুপটার নাম হচ্ছে সেল সাইজ। যেমন ধরো আমি প্রথম নম্বর সেল, আমি কিছু লিখে রাখি আগে। তো প্রথম নম্বর সেলে আমার এখন মানে কার্সারটা আছে। তো আমি যদি উইথ, সরি এটা হাইট, দেখো লেখা আছে টেবিল রো হাইট। টেবিলের রো হাইটটাকে যদি বাড়তে চাই, দেখো পুরো রো এর কিন্তু হাইটটা বাড়বে, আর যদি কমাতে চাও আবার এখান থেকে কিন্তু হাইটটা কমবে। আর যদি উইডটাকে চওড়া করতে চাও তাহলে সে কিন্তু কলামের, দেখো পুরো কলামের চওড়া হয়েছে, আবার তুমি এখান থেকে সেটাকে কমাতেও পারো তোমার ইচ্ছা মতো। অটো ফিট মানে হচ্ছে ওই লেখা ভিতরে যা থাকবে সেই অনুযায়ী কি করবে, ও একা একা তোমার সেলগুলো ছোট ছোট হয়ে যাবে। দেখো কিরকম একসঙ্গে সিলেক্ট করলাম, এখান থেকে অটো ফিট কন্টেন্ট দেখো তোমার লেখা অনুযায়ী অটোমেটিক্যালি ছোট হয়ে যাবে। আর তুমি যদি এখান থেকে
অটো ফিট উইন্ডো করো, তাহলে উইন্ডোর মাপে মানে তোমার এই যে পেজটা দেখতে পাচ্ছ, পেজটা যতটুকু সেই অনুযায়ী কি করবে, ও স্প্রেড হয়ে যাবে। আর অটো ফিট তোমার যে কলাম উইড সেও সেম। ওকে, এরপরে এখানে কি আছে দেখো, টেক্সট। টেক্সটকে অ্যালাইনমেন্ট। টেক্সটকে অ্যালাইনমেন্ট করবে কিরকম করে, যেমন ধরো আমি এখানে হেডিং করছি নেম, ও সরি, নেম, এখানে করছি প্রোডাক্ট, এখানে তো করলাম কোয়ান্টিটি, হচ্ছে টোটাল, কিছু একটা লিখে দিলাম। হলো, ভালো করে বুঝবে। আমি এটাকে বড় করে দিচ্ছি সেটা বোঝার জন্য। এখন বর্তমানে যে আমার টেক্সটটা কোথায় আছে দেখো, এই যে পুরো যে সেলটা টপ লেফট কর্নারে আছে, টপ লেফট কর্নারে। যখন এটাকে আমি মিডিল করবো দেখো, ওরই মিডিলে আসছে। আমি সাইজটাকে বড় করে দেখাচ্ছি, ভালো করে দেখো এই সেলটাকে ভালো করে নোটিস করো। তো প্রথমে আমাদের ছিল কোথায়, লেফটে, তারপরে আসলো মিডিলে, এরপর রাইটে। টপেরই কিন্তু লেফট, মিডিল, রাইট। এরপর আছে দেখো সেন্টারের লেফট, সেন্টারের মিডিল, সেন্টারের রাইট। এরপর আছে বটমের লেফট, বটমের মিডিল, বটমের রাইট। বোঝা গেল? তো তুমি তোমার সেল এগেনস্টে টেক্সটকে কোথায় সরাতে চাও এখান থেকে দেখে নিতে পারো। তো আমি সবগুলোকে একসঙ্গে করে দিতে চাইছি কি, মিডিলে চলে আসলো, এখান থেকেই আমি এই কালারটা অ্যাপ্লাই করে দিই। ওকে, এরপর আছে কি টেক্সটের ডাইরেকশন। দেখা যায় টেক্সটের ডাইরেকশন দেখো, একটা হচ্ছে ডাউন ডাইরেকশন, একটা আপ ডাইরেকশন, একটা রাইট ডাইরেকশন, এই তিনটে হয়, আর কোনোটাই হয় না। এরপর আছে দেখো সেল মার্জিন। সেল মার্জিন কি করে বুঝবে, ভালো করে লক্ষ্য করে দেখো। তার জন্য আমাকে কি করতে হবে, লেখাগুলোকে আগে লেফটে নিয়ে চলে এলাম। ওকে, ভালো করে তোমরা যদি নোটিস করো দেখো, আমি এখানে লেফট অ্যালাইনমেন্ট করা সত্ত্বেও এ কিন্তু পুরো এই যে দাগ দেখতে পাচ্ছ, এই দাগের কিন্তু সঙ্গে কিন্তু থেকে যাচ্ছে না টোটাল কথাটা, বা কোয়ান্টিটি বা রেট যেটাই ধরো না কেন, প্রত্যেকটা কিন্তু লেফট অ্যালাইনমেন্টে লেফটের দিকে সরে এসেছে অবশ্যই, কিন্তু পুরোপুরি ভাবে কিন্তু লাইনের সঙ্গে অ্যাটাচ করছে না। তার কারণ হচ্ছে ওখানে মার্জিন আছে। যেমন আমরা খাতায় যখন কোনো কিছু লিখি আগে মার্জিন টানি, তো মার্জিন থেকে আমরা কি মার্জিনের এদিকে তো মানে যে যতটা মার্জিন টানি তার তো ভিতরে লিখতে পারি না, তারপরে লিখি। সেম একই রকম ভাবে এখানে যে মার্জিন দেওয়া আছে, মার্জিনে তুমি ভিতরে কিছু লিখতে পারবে না। আরো যদি ক্লিয়ার করি তোমাদেরকে, এটাকে আমি পুরো সিলেক্ট করলাম পুরোটা, এরপর সেল মার্জিনে গেলাম। দেখো এখানে লেফটে মার্জিন 0.19 সেমি দেওয়া আছে, আমি এটাকে পুরো টোটাল 0 করে দিলাম। আমি যদি ওকে করে দিই দেখো, এবার ঠেকে গেছে সব একদম কর্নে, সব একদম দেখো লেফটে একদম চলে এসছে। বোঝা গেল? তো আমাদের সেল মার্জিন ছিল। এই সেল মার্জিনটাকে তুমি যত বাড়াবে তত কি করবে, টেক্সট ওই সেলের থেকে তত দূরে সরে যাবে। যেমন আমি সেল মার্জিনটাকে কি করছি, এখানে আগে ছিল 0.19 সামথিং ছিল, আমি একে করে দিচ্ছি এখন পুরো 1। তো ওকে করে দাও, দেখো অত দূরই সরে চলে আসবে। না এটা মিডিল, না এটা একদম লেফট সাইড, তো কি করবে 1 সেমি ওখান থেকে সরে চলে আসবে। বুঝে গেল? তো এটা হচ্ছে সেল মার্জিন। বাই ডিফল্ট 0.19 থাকে লেফট আর রাইটে, টপ বটম সবসময় 0 0ই থাকে। নেক্সট দেখো এখানে কি আছে, এখানে আছে কি অ্যালাউ স্পেসিং বিটুইন সেলস। প্রত্যেকটা সেল, সেল কোনগুলোকে বলেছিলাম, এক একটা বক্সকে বলা হয় সেল। প্রত্যেকটা বক্সের মাঝে কোনো স্পেস যদি দিতে চাও তাহলে সেল স্পেসিং ব্যবহার করতে হবে। যেমন সিলেক্ট করলাম, সেল মার্জিনে গেলাম, সেল স্পেসিংটাকে অ্যালাউ করলাম, এবার তুমি তোমার মতো করে দাও যে তুমি কত স্পেসিং দিতে চাও, দেন ওকে করো। দেখো প্রত্যেকটা সেল, বাইরের যে বর্ডারটা দেখতে পাচ্ছ, সরি
বাইরে যে এই যে বর্ডারটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুরো টেবিলের বর্ডার, আর প্রত্যেকটা সেল দেখো একে অপরের থেকে আলাদা হয়ে গেছে। তো এরকম ভাবেও তুমি কাজ করতে পারো। কোনো টেবিল রুটিন, সরি ক্লাস রুটিন বানানোর ক্ষেত্রে তুমি এঁকে দিয়েও কাজ করতে পারো, দেখতে ভালো লাগে। আবার এটাকে কি করবে, তুমি কি অফ করে দিলে আবার ওটা অফ হয়ে গেল। ঠিক আছে। একই রকম ভাবে সর্টিং সর্টিং আগে তোমাদের দেখেছিলাম এই যে আহ, যে তোমাদের হোম মেনুতে যে যে সর্ট ছিল, সেম একই রকম সর্ট এখানেও আছে। তো এটা তোমরা নিজেরা ট্রাই করবে, অসুবিধা হলে আমাকে বলো। ঠিক আছে, হয়ে গেল। তো স্টুডেন্টস, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। এরপরে যদি তোমরা অবশ্যই বাড়িতে এগুলো প্র্যাকটিস করো। যদি তোমাদের কোনো প্রবলেম হয় অতি অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদের আনসার ভিডিও আবার আপলোড করে দেবো যা যা প্রবলেম হবে। ওকে।